জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। প্রশ্ন হচ্ছে রাজাকার জিনিসটা তো একটা অক্সিলারি ফোর্স। পাকিস্তানের যুদ্ধের সময় সেনাবাহিনী একটা অর্ডিন্যান্স জারি করে এই অক্সিলারি ফোর্সটা বানাইছে, বিজ্ঞাপন দিয়েছে। কারা কারা রাজাকার বাহিনীতে, রেজাকার রেজাকার বাহিনীতে জয়েন করতে চান, তাদের মাসিক ভাতা ছিল, কাজ ছিল। এক দফায় কিন্তু আওয়ামী লীগের সময় রাজাকারদের একটা তালিকা প্রকাশ করা হয়েছিল, আপনার যদি মনে থাকে 10,000 সামথিং। এর ভিতরে 8,000 প্লাস হলো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। 2,000 সামথিং বিএনপি রাজনীতি করে, জাতীয় পার্টির কটা আছে, জামাতের দেখলাম 35 কি 37 জন। এখন রাজাকারকে আপনি একটা পার্টিকে রাজাকার বলতে পারেন কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের কোন নাগরিককে আপনি এই মুহূর্তে বাংলা ছাড় এই কথাটা বলতে পারেন কিনা। আমরা কি আওয়ামী লীগের ব্যাপারে বলছি কখনো যা বাংলা ছাড়? আমরা কিন্তু আওয়ামী লীগের বিচার চাই, মানে দৃষ্টান্তমূলক বিচার চাই শেখ হাসিনার। কিন্তু যারা বাংলাদেশের নাগরিক তাকে কি আপনি বলতে পারেন বাংলা ছাড়ার কথা? বলতে পারেন না। তো ফ্যাসিস্ট আচরণ, এই ফ্যাসিবাদী তো ফ্যাসিবাদের বিরুদ্ধে তো এটা লড়াইটা ছিল।